রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন ২ শতাধিক আসামি। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, হত্যা মামলায় খালাস পাওয়ার পর যাদের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়নি তারা জামিন পেয়েছেন। আদালতের আদেশ পাওয়ার পর তাদের স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পর নানা কারণেই কয়েকবার পিছিয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার খালাসপ্রাপ্ত ও সাজা ভোগ করা আসামিদের জামিন এবং বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ শুনানি। বিশেষ আদালতের স্থান বদল জটিলতায় কেটেছে অনেক সময়। রবিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত এই অস্থায়ী আদালতে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমেই রাষ্ট্রপক্ষের কাছে ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা করেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর শুরু হয় জামিনের শুনানি। এ সময় হত্যা মামলায় খালাস পাওয়া বেশিরভাগ আসামিদের জামিন দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়া। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। ২০০-রও অধিক আসামির জামিন হওয়ায় সন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। জামিনের জন্য হকদার ছিল প্রায় ৫০০-র উপরে। আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। ২৫০ মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এদিকে জামিন শুনানির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। জামিন হওয়ায় আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। অনেকদিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে ১৬টা বছর নষ্ট হয়ে গেছে। আমরা চাই যারা জড়িত ছিল সে যেই হোক না কেন তার বিচার হোক। আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।